হ্যাঁ, শুভ সন্ধ্যা সবাইকে আমার এই নতুন ভিডিওতে আজকে। তো প্রথমে স্টার্ট করি বা আজকে অ্যাস্ট্রোলজি নিয়ে এবং পামিস্ট্রি কিছু পাঠও দেব, এবং পরবর্তীতে স্পোর্টস রিলেটেড যেটা কিছু লোকের ডিমান্ড থাকে এবং ইদানিককালে আমি দিচ্ছি আরও বেশি করে, তো সেটা অবশ্যই থাকবে। দেখুন, গ্রহের ডিগ্রি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, সেটা চিহ্নিত করা যে গ্রহটা কতটা বেশি পাওয়ারফুল ইন দ্য চার্ট। এবং 10 থেকে 20 ডিগ্রির মধ্যে যদি কোনো গ্রহ থাকে তাহলে ডেফিনেটলি দ্যাট ইজ ভেরি পাওয়ারফুল। তার বলবত্তা সেটা প্রকট হয় চার্টে, এবং আরও স্পেসিফিকলি বললে 12 থেকে 18 ডিগ্রির মধ্যে। সেটা কিন্তু ডেফিনেটলি দ্যাট প্ল্যানেট বা প্ল্যানেটস দ্যাট আর প্রেজেন্ট ইন দ্য চার্ট আর ভেরি ভেরি পাওয়ারফুল। প্রথম কথা। এবার যদি বেনিফিক প্ল্যানেটস ওর মধ্যে পাওয়া যায় তাহলে ডেফিনেটলি ইট ইজ ভেরি পাওয়ারফুল অ্যাজ পার দ্য চার্ট। এবং অন দ্য কন্ট্রারি ম্যালেফিক প্ল্যানেটস যদি 12 থেকে 18 ডিগ্রির মধ্যে থাকে, বা 10 থেকে জেনারেলি 10 থেকে 20-এর মধ্যে, আরো স্পেসিফিকলি 12 থেকে 18 ডিগ্রির মধ্যে, দোজ প্ল্যানেটস বা প্ল্যানেট বিকামস ভেরি ভেরি ম্যালেফিক। এবং আরো স্পেসিফিকলি মোস্ট ম্যালেফিক যেটা বের করতে হবে সেটা তার মধ্যে থেকে বের করতে হবে, এবং তার রিফ্লেকশন পামে ডেফিনেটলি থাকবে 100%। বেনিফিটটাও থাকবে পামের মধ্যে। তো এবং অবশ্যই যেটা ইজি ওয়ে আউট হচ্ছে টু ব্লক দ্য নেগেটিভ প্ল্যানেটস, এবং স্পেসিফিকলি মোস্ট নেগেটিভ প্ল্যানেট বা ম্যালিফিক প্ল্যানেট। সেই ক্ষেত্রে যেটা হবে, পজিটিভ প্ল্যানেটসগুলোর বলবত্তা আরো বাড়বে। অ্যান্ড ইফ রিকোয়ার্ড, যেটা শর্ট ভিডিওতে বলেছি আমি রেমেডির ক্ষেত্রে, যে ইফ রিকোয়ার্ড অ্যাজ পার দ্য ইন্ডিভিজুয়াল চার্ট, the boosting up of the benefic planets will be always the option or requirement will be there. তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, থাম পামিস্ট্রি অনুযায়ী আমাদের থাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন কি, থামে সেই জিনিসটা অনেক সময় চলে আসে, দ্য লজিক্যাল রিজনিং, ইমোশনসের পার্ট, ভেরিয়াস ব্রেন প্যাটার্নস যে পার্টটা অ্যালং উইথ দ্য ব্রেন লাইন, সেটা কিন্তু বা হেডলাইন যেটা হাতে থাকে, থামটা পুরো অবজার্ভ করলে সেটা কিন্তু অবশ্যই চলে আসে সেখানে। এবং আরো কিছু ফ্যাক্টরসও আছে যেটা এই ভিডিওতে আমি খুলছি না, অন্য কোনো ভিডিওতে বলবো। এবং হাতের থামের আগাটা, মানে টপ পার্টটা, সেটা তীক্ষ্ণ না ভোঁতা, না থামটা জেনারেলি মোটা, তার উপরে অনেকে ইন্ডিভিজুয়ালের ওয়্যার অ্যাবাউটস বলা যায়। এবং যদি থামের টপ পার্টটা এবং 3টা ধাপ থাকে, তার নিচের ধাপটা কতটা বড় বা থামের ফার্স্ট পার্টটা কতটা বড়, সেই ডিফারেন্সের মধ্যে অনেক ইন্ডিভিজুয়াল মেন্টালিটি চলে আসে। যেটা আমি দেখেছি অনেক ক্ষেত্রে, যে যদি নিচের পার্টটা বড় হয় বেশি উপরের পার্টটার থেকে, তাহলে ডেফিনেটলি যেটা হয় যে হি অর শি উইল বি ভেরি গুড থিঙ্কার, বা থিঙ্কিং প্রসেস খুব ভালো থাকবে, রাদার দ্যান এক্সিকিউটিং দ্য টাস্ক অলওয়েজ। সেই ক্ষেত্রে কিন্তু কোথাও সেখানে 100% সে অ্যাকুরেসি থাকবে না, বা অনেক সময় সেটা সঠিক হবে না। কিন্তু থিঙ্কিং উইল বি ভেরি গুড, বা অনেক ক্ষেত্রে ওভার থিঙ্কিং হয়ে যায় সেই সব ইন্ডিভিজুয়ালসদের, বা জেনারেলি ওভার থিঙ্কারও হয় তারা। এবং যদি সমান সমান থাকে তাহলে থিঙ্কিং প্রসেসের সাথে অ্যাকশনটাও সঠিকভাবে হবে। আবার থামের যে সামনের পার্টটা, যে ধাপটা, সেটা যদি বড় হয় নিচের পার্টের থেকে, তাহলে অবভিয়াসলি অ্যাকশন ওরিয়েন্টেড হয় তারা মোর, এবং হঠাৎ করে চিন্তা করে হঠাৎ করে কাজ করা, এই জাতীয় জিনিসটা কিন্তু তাদের মধ্যে প্রেভ্যালেন্ট হয় বেশি। আচ্ছা, আরেকজনের একটা প্রশ্ন ইম্পর্টেন্ট অ্যাস্ট্রোলজিক্যাল, সেকেন্ড হাউসের লর্ড নিয়ে। দেখুন, সেকেন্ড হাউসের লর্ড ইজ নট অলওয়েজ মারকোত্তর ফরমেশন হয় না। ইট ডিপেন্ডস অন দ্যাট ভেরিয়াস লগ্নাস। হ্যাঁ, অনেক ক্ষেত্রে সেকেন্ড হাউসের লর্ড along with some other part of that ঘর, সেটার ফরমেশন কিন্তু কারাকা প্ল্যানেটের মধ্যে পড়ে। যেরকম বৃষলগ্নের ক্ষেত্রে সেকেন্ড হাউসের লর্ড হচ্ছে বুধ, এবং 5th হাউসের লর্ডও বুধ। তো এটা কিন্তু ওয়ান অফ দোজ কারাকা প্ল্যানেটস বুধ ফর বৃষলগ্ন।
এই 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 বুধ যদি খারাপ ঘরেও বসে থাকে লাইক অষ্টম বা 12, তাও কিন্তু মারকোত্তর টার্মিনোলজিদের মধ্যে পড়ছে না। হ্যাঁ, অবভিয়াসলি সেটাকে রেকটিফাই করতে হবে বিকজ ওয়ান অফ দোজ কারাকা প্ল্যানেটস। কিন্তু মারকোত্তর টার্মিনোলজিতে কিন্তু এই বুধ এই ক্ষেত্রে পড়বে না। অনেক ক্ষেত্রে অষ্টমপতিও মারকোত্তর টার্মিনোলজিতে পড়ে না অ্যাজ পার দ্য ডিফারেন্ট লগ্নাস। এবং এবং সিম্পলিফাইড ওয়েতে বা সিম্পল ওয়েতে বোঝার ব্যাপার হচ্ছে লগ্ন সাপেক্ষে সেই ঘরের লর্ড অ্যান্টি হচ্ছে না ফ্রেন্ডলি প্ল্যানেট হচ্ছে। মোস্ট সিম্পল থিং। আরো কিছু ওয়্যার অ্যাবাউটস আছে, সেটাতে আমি যাচ্ছি না। ভেরি সিম্পল থিওরি। প্রথম পয়েন্ট, যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, তুলা লগ্নের ক্ষেত্রে মঙ্গল 2nd হাউস এবং 7th হাউসের লর্ড এক্সট্রিমলি মারক প্ল্যানেট ওটা ওই লগ্নের ক্ষেত্রে। এবার কোথায় পজিশনটা আছে তার উপর মারকোত্তর ফরমেশন আরো বেড়ে যাবে, এবং ডিগ্রি যেটা বললাম আমি। বৃহস্পতি 3rd হাউসের লর্ড, 6th হাউসের লর্ড, বাধক, বাট ডেফিনেটলি ক্যান টেক দ্য ফর্ম অফ আ মারক ওয়ার ইট ইজ পজিশনড অর ওয়ার ইটস প্লেসমেন্ট ইজ ইন দ্য চার্ট। এটা দেখে নিতে হবে। তো আই থিঙ্ক আই মেড ইট আন্ডারস্ট্যান্ডেবল আমার মানে থিওরিতে বা জবাবে, যে এই মারকোত্তর ব্যাপারটা স্পেশালি রিলেটেড উইথ দ্য 2nd হাউস, বা অন্য ব্যাপারগুলো বললাম হালকার মধ্যে। আচ্ছা, একজনের প্রশ্ন, এটা আমি বলছি কিছু, বাট স্টার চিহ্ন দেখুন, পামে স্টার জেনারেলি ইজ গুড অ্যাট সাম প্লেসেস, কিন্তু সব ক্ষেত্রে ভালো নয়। রবিতে স্টার ইজ ভেরি ভেরি গুড। কোথাও ভার্সিটালিটি সেটা ইন্ডিভিজুয়ালে দেখায়। রবিতে স্টার সাকসেস দেয়। হ্যাঁ, চন্দ্রতেও স্টার ভেরি গুড। অনেক ক্ষেত্রে রাহুর স্থানে, বা যেটা ফিজিক্যাল মার্স বলে, স্টার কিছু কিছু হাতে তো অবশ্যই আমি দেখেছি স্টার হ্যাজ গিভেন দেম হিউজ সাকসেস। শনিতে স্টার কিন্তু ভালো নয়। মানে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী, আমি যতগুলা দেখেছি, শনিতে স্টার ইজ ভেরি ব্যাড। কোথাও কোথাও হয়তো কিছুটা ভালো ফল দিলেও মেজরলি খারাপ ফল দিয়েছে আমার এক্সপিরিয়েন্স বা ওপিনিয়ন অনুযায়ী। এবং শনিতে বলয়, যেটা আমি বলে কোনো ভিডিওতে বলেছি, অর্ধ চন্দ্র আকার ইজ ভেরি ব্যাড। কোথাও ডিপ্রেশন আনে, লাইফে হিউজ প্রবলেমেটিক এরিয়াস তৈরি করে। তো এটা হচ্ছে আজকে কিছু তথ্য পামনি আরো এক্সট্রা। হ্যাঁ, তো লাস্ট পার্টে আজকে আসলাম ভিডিওর, যেটা স্পোর্টস নিয়ে আপনাদের জিজ্ঞাসা থাকে, তো সেটা নিয়ে আজকে কিছু ওপিনিয়ন আমার শেয়ার করবো। অ্যান্ড ইটস অ্যাবাউট ফ্রম আ ইয়াংস্টার অ্যাবাউট শোয়েব আক্তার। শোয়েব আক্তার নিয়ে কারোর প্রশ্ন, দেখুন আমার ওপিনিয়ন অনুযায়ী, হোয়াট এভার আই হ্যাভ অবজার্ভড শোয়েব আক্তার in television, I think he played around 48 test matches and 170 odd, I think, maybe I'm right in this regard, one days. He was a very impactful bowler. Whenever he bowled for his country, that is Pakistan, he tried to give his best shot always, and was, in my opinion, one of those match-winning, very, very fast bowlers in that era. Along with, Brett Leo Chilo, Shane Warne for a certain time period Chilo. But Shoaib Akhtar stands out for his run-up, for some of his spells were very, very fiery. One I remember in Eden Gardens in 1999 against India in that Asian Test Championship, where he got rid of the master batsman Tendulkar and Dravid in 2 consecutive deliveries, reverse swinging deliveries. He bowled very well in the test match. Another spell I remember, among others also, was against the mighty Aussies in UAE in scorching heat. That was a very fiery spell against the likes of Mark Waugh, Steve Waugh, Gilchrist, Hayden Ponting. In a span of 4 to 5 overs, he got rid of the very, very formidable middle order of the Aussies, and as I said, in scorching heat, and some very good, terrific reverse swinging yorkers. So in his tenure of play, I think he was a very impactful fast bowler, very fast bowler, and always tried to give his best for his country whenever he came to bowl, and he tried to win games for his country, যেটা আমার মনে হয়েছে, and that should happen, and especially in respect to a fast bowler.
তো জেনারেলি আমি বলবো যে আই ফাউন্ড and you need also need characters in sports, especially in cricket, like a Shane Warne, like a Shoaib Akhtar. You need characters because for the viewership angle also. তো সেই ক্ষেত্রে শোয়েব আখতার in my regard or আমার opinion দিলে was whatever tenure he played for his country, he was very very impactful fast bowler. এবং আরেকটা জিনিস লাস্টে অ্যাড করব, his on-field rivalry with one of the greatest batsmen the game of cricket in the history has seen, that is Sachin Ramesh Tendulkar. On-field rivalry was absolutely terrific to watch on television, absolutely mouth-watering stuff. Whenever they were pitted against each other, maybe sometimes in bilateral series, maybe sometimes in ICC trophies, that is World Cup, it was terrific, absolutely. So overall, আমি যদি বলি, for Pakistan, I think in that period, I think Shoaib Akhtar was a very impactful bowler, in my opinion. তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং লাস্টে যেটা বলবো যে নিজের ইন্ডিভিজুয়ালসদের, স্পেশালি ইয়াংস্টার্সদের নিজের ট্যালেন্টটাকে চিহ্নিত করা ভেরি ইম্পর্টেন্ট, সবসময় ছিল, স্পেশালি নাওয়াডেজ, বিকজ ওয়ান্স ইউ আইডেন্টিফাই ইউর ট্যালেন্ট পার্সোনালি, মানে আমি অ্যাস্ট্রোলজি, হরোস্কোপ বাগেরা পাম এটা ছাড়া আমি সাইকোলজিক্যালি বা জেনারেলি লাইফ অনুযায়ী বা প্যাটার্ন অনুযায়ী কথাটা বলছি। শেষে ওয়ান্স ইউ আইডেন্টিফাই দ্যাট, বা কেউ সেটা চিহ্নিত করে দিল আপনাকে, এবং সেটা নিয়ে ইফ ইউ গো থ্রু দ্যাট, বিকজ you love that, your passion is towards that, so definitely you will excel more in life, rather than normal thing, someone telling you যে আপনাকে এটা করতে হবে, because nowadays the option is open with this kind of thing. যেটা আমার মনে হয়েছে সেটা আমি শেয়ার করছি। তো আই থিঙ্ক বিকজ দেখুন, সবারই কিছু না কিছু ট্যালেন্ট থাকে কোনো না কোনো দিকে, অ্যান্ড if you have that passion or love for that work or particular thing, and if you can go through that, so definitely later or sooner you will get that success, by huge success in your life, with in respect to that particular thing বা রিলেটেড টু দ্যাট পার্টিকুলার থিং, যেটা আমার মনে হয়। তো যাই হোক, এটা ইয়াংস্টার্সদের ক্ষেত্রে আমি বললাম। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই সবসময় কামনা করি, এবং আনটিল দেন ইটস রাজদত্ত সাইনিং অফ অ্যাজ অফ নাও। থ্যাংক ইউ ভেরি মাচ।